ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে আমাদের দার্জিলিংয়ের শেষ দিন। আমরা কাল সকালবেলা একদম বেরিয়ে যাব, একদম সকালেই আমাদের ট্রেন আছে 11টায়। আমরা 6টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। তো আজকে মোটামুটি প্ল্যান হচ্ছে শপিং আর একটু জুতে যাব। আমি তো বলেছিলাম রোপওয়ে যাব, কিন্তু জানি না কেউ রোপওয়ে যেতে চাইছে না। যাই হোক, আমরা রাস্তা দিয়ে আসছিলাম, হঠাৎ করে দেখতে পেলাম সোনামস কিচেন আজকে ওপেন আছে। এটা সেই 2019 থেকে আমরা খাওয়ার চেষ্টা করছি সোনামস কিচেনের প্যানকেক। আজ অবধি আমি দোকানটা কোনোদিন খোলা দেখিনি, এই প্রথমবার আমি খোলা দেখতে পেলাম। তাই জন্য আর কোনো রকম দেরি না করেই আমরা খাওয়াটা শুরু, মানে এখানে ঢুকে পড়ছি খাওয়ার জন্য। নেব প্যানকেক, আর কিচ্ছু না, কারণ সবাই মোটামুটি ব্রেকফাস্ট করেছে, তোমরা দেখেছো মুড়ি টুড়ি। তো এখন যেটা হচ্ছে সেটা হলো আমরা খাবো প্যানকেকটা খেয়ে তারপরে আমরা এগোবো ম্যালের দিকে, আর ওখান থেকে যাবো জু। চলো, আমরা সোনামস কিচেনে এসেছি। তো আমরা প্যানকেক খাবো, এখানকার স্পেশালিটি। পায়েল লিখছে কি নেবো আমরা। প্যানকেক উইথ বানানা নাটস এন্ড হানি উইথ হানি কর। মানে যা হবে উইথ হানি দুটো না, একটা বানানা নাটস চকলেট, অথবা হানি কর একটা। শুধু বানানা নাটস নেবো না। সোনামস ক্যাফের একটা স্পেশালিটি দেখলাম, এখানে প্রচুর বই আছে। আমি জানি না সেগুলো পড়া হয় কিনা, কিন্তু প্রচুর বইয়ের কালেকশন আছে। এটা হলো প্যানকেক উইথ বানানা আর নাটস এন্ড চকলেট। না, এক আদমি একটা করে ভাব দিনে তুলে না। ওপরে কলাগুলোকে সরিয়ে দাও। এখন মনে হচ্ছে তো দুটো নিলেই ভালো হতো রে, একটা এক্সট্রা হয়ে যাবে। তাহলে এইটা খেয়ে দাও, এটা কাটবো না। এখন আছি ম্যালে। হ্যাঁ, এখন ম্যালে আছি। ম্যালটা না একদম ঝকঝকে ওয়েদার আজকে। অ্যাকচুয়ালি এবারে আমরা খুব ভালো ওয়েদার পেয়েছি প্রত্যেকটা দিন। আর সকালবেলা ম্যালেই প্রথমবার আসছি, আগে তো ম্যালে আসা হয়নি সকালের দিকে। এই দিকটা শুধুমাত্র সন্ধ্যেবেলা এসেছি ম্যালে। আজকে এই প্রথমবারের জন্য সকালের দিকে ম্যালে এসেছি। তো ম্যালটা দেখিয়ে দিই একবার। পুরো ঝকঝকে ওয়েদার, সুন্দর রোদ। এই যে ওরা এখানটায় আছে। আমরা আছি অক্সফোর্ড বুক স্টোর আর হাবিব মল্লিক সন্স, ওই যে অ্যান্টিক স্টোরের সামনে চ্যালেট হোটেল। ঝকঝকে রোদ আজকে ম্যালে, ওরা চারিদিকে মানে পুরো ম্যাল হাসছে। কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, হালকা মেঘ আছে ওখানে। কিন্তু ম্যালটা এলে আজকে মন ভরে যাবে, কারণ আজকে একটা জিনিস, কদিন ধরে না অনুষ্ঠান চলছিল ম্যালে, প্রচন্ড লাউড ছিল, ক্রাউডেড ছিল। আজকে অনুষ্ঠান নেই, যদিও বাঁশ লাগানো চলছে, কিছু একটা অনুষ্ঠান হবে, কিন্তু তার মধ্যে আমরা চলে যাবো বাড়ি। আজকে ম্যাল পরিষ্কার। ঠিক আছে, চলো। একটা ভিউ পয়েন্টে যেতে যেতে একটু সবাই টায়ার্ড, তাই আমরা একটু বসেছি ভিউ পয়েন্টে। বাবা তারা দিচ্ছে অলরেডি, ওঠো ওঠো করে। এই ভিউটা দেখছি আমরা, কাঞ্চনজঙ্ঘা একদম একটুখানি দেখা যাচ্ছে। এসে গেছি। টিকিট কাটবো কি কাটবো না ভাবছিলাম, কারণ বাবা মারা আগিয়ে গেছিল। ওমা, ওরা নিজেদেরটা কেটে চলে গেছে, আর আমাদের 4 জনেরটা বাকি আছে। আমাদের এবার টিকিট কেটে তারপর ঢুকতে হবে। তাহলে টিকিট কাটি। হ্যাঁ, টিকিট প্রাইস হচ্ছে কত করে, আচ্ছা 200 করে পার হেড নাকি, না 110। ওই তো ওখানটা দেখছিলাম 110 টাকা পার পার্সন। দার্জিলিং জুলজিক্যাল পার্কে আছি। এখানকার বিখ্যাত আকর্ষণ যে রেড প্যান্ডা, সেটা দেখতে উঠছি। এটা একদম সামনের দিকেই আছে। আমরা ম্যাল থেকে হেঁটে হেঁটে জু এসেছি, এখন অনেকটা ক্লান্ত।
এতটা উঠতে পারবো কিনা জানি না, যতটা পারা যায় ততটা দেখার চেষ্টা করছি। রেড প্যান্ডা সামনেই আছে, রেড প্যান্ডা এই দেখো এখানে দেখাচ্ছি। এখানে দেখো চুপচাপ আপন মনে বসে আছে ওপরে গাছের ডালে রেড প্যান্ডা। এইখানটাতে বসে, আর একটা আছে এই যে গাছের ওপরে বসে ঘুমাচ্ছে। এই যে এখানে একটা আছে রেড পান্ডা, ও যাচ্ছে ঘরে ঢুকে গেল নিজের। এটা ভিক্টোরিয়া ক্রাউন পিজন। এপাশে কি আছে? ধুর তোমার ক্যামেরা হয়ে আচ্ছা 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 দেখেছিস তুই কত বড় বড় সে স্যাপার ফিশ। এইগুলো স্যাপার ফিশ। এটা কি স্যাপার ফিশ এটা সেই মাছ ফিশ ওই দেখলে কি কোনায় বসে আছে এক একটা এই পাখির দাম কাকিমা 2 লাখ 2.5 লাখ করে দাম। বাবা বাবা এত দাম! বলছি এদেরকে মানুষ টাকা দিয়ে, ছাগল গরু হরিণ সব একসাথে মানে মিশে একটা প্রাণী হয়ে গেছে। এগুলো হচ্ছে থাহার বা তাহার বলছে হিমালয়ান। এগুলোর শিং গুলো ছোট ছোট, ওইগুলোর আবার শিং বড়। এই এগুলোর ছাগল দাঁড়িয়ে আছে দেখ। দক্ষিণ আমেরিকার যে লামা হয় সেই লামা এটা। চামড়ি গাড়ি ইয়াক। কি বলছিস মান্ত? হ্যাঁ কিন্তু এটা অন্য রকমের জীব দেখ। পুরো জুয়ের ওপর থেকে দার্জিলিং শহরটা দেখা যাচ্ছে। শিংগুলোকে দেখ, সেই কোণে দুটো হরিণ বসে রয়েছে। বাঘের লেজ দেখো, মনে হয় সাইবেরিয়ান টাইগার। So from her, we have already got the New Year, so then we go for the next video. Yeah. এই লেপার্ড গুলো কাকিমা কালকে ড্রাইভার যে বলছিল চটকপুর বা আমরা গিয়েছিলাম যে সন্ধ্যেবেলা এখানে কুকুর থাকে না লেপার্ড বেরোয়,
এইগুলো গ্রামে গঞ্জে বেরোয়, এই বাঘগুলো। সুন্দরবনে সেই হলদে হলদে বড় বড় হয়, ওগুলো তো রয়্যাল। এটা বড়টা নাকি একটাই আছে, বড়টা না কি হয় ওইখানেই আছে, লোকজন গেছে ওখানটা, ওই জন্য ঘোরাফেরা করছে। পুরো মানুষটা গোটাই এটা হচ্ছে শেয়াল, একটা সাদা রঙের আর একটা হচ্ছে হালকা বাদামি কালারের। শয়তানি চোখে দেখছে। কি করছে মান্তা? শেয়ালগুলো শয়তানি চোখে দেখছে। তুই কি করে বুঝলি শয়তানি চোখে? হ্যাঁ, কিরম করে? লুকসটাকে দেখো। ঠিক এরকম হ্যাঁ রে, কি করবো মানতা ওদেরকে? কেন, কি হবে? ওরা দানটা করবে, দেখা তুই দেখছেন আমার দিকে। টাইম এসেছি মহাকাল মার্কেট, মহাকাল রেস্টুরেন্টে। আমরা খেতে বসে গেছি। আমাদের অর্ডার ছিল 4টে ভেজ আর 4টে চিকেন। অনেক চা কেনার আছে, আগেরবার অনেকগুলো নিয়ে গেছিলাম, শেষ হয়ে গেছে সবার, তাই এবারে অনেক চা কেনার আছে। এসেছি দার্জিলিং টি কেনার জন্য, ওই কুকিজ দার্জিলিং টিতে। এবার এখান থেকে কয়েকটা টেস্ট করব। এই যে রৌনককে যে চাটা দেখছো করতে, এটা মিল্ক টি। এটাতে না হিট দিলেই সুন্দর একটা মানে অ্যারোমা বেরোয় দার্জিলিং টি এর জন্য। তো কয়েকটা নিয়ে তারপর যাবো বাজারে একটা দোকানে। প্রচুর জ্যাকেটস আছে এখানে, মোটামুটি 600, 700, 800, 1000 প্রচুর জ্যাকেট। হ্যাঁ, আমরা একটা নিলাম, কালকে একটা নিয়ে গেছি, আজকে একটা নিয়েছি। তো দেখাবো পরে কি কি নিচ্ছি। আপাতত আমরা চকবাজারে শপিং করছি চা কেনার পর। চায়ের শপিং পর এবার আমাদের শুরু হয়েছে জামা কাপড়ের শপিং, মানে সোয়েটার চাদরের শপিং। এখন যাচ্ছি গ্লেনারিজে আমাদের ডিনার করার জন্য। রৌনকের অনেক দিনকার ইচ্ছা ছিল, সবাই দাঁড়িয়ে আছে, চলো ঢুকি, তারপর দেখছি কি ডিনার করা যায়। রেস্টুরেন্টে যাবো, ডিনার করবো। এখানে হোমমেড জিনিসপত্রগুলো বিক্রি হচ্ছে। এখন আমরা আছি গ্লেনারিজে। দিনের আমাদের ইচ্ছা ছিল গ্লেনারিজে আসার, আমার থেকেও বেশি রৌনকের ইচ্ছা ছিল। ফাইনালি আমরা আজকে এলাম, লাইভ মিউজিকও চলছিল যে টাইমটা এসছি। তো
তো তারপরে আমরা খাচ্ছি বিশেষ আমাদের এমনি পেট ভর্তি আছে, দিনের বেলা প্রচুর খাওয়া হয়ে গেছে। শুধু গ্লেনারিসে আসবো বলে আসা আর কি। আমরা নর্মাল নিয়েছি ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান, আর তার সঙ্গে ডেজার্টে হচ্ছে ব্রাউনি আইসক্রিম। আইসক্রিম আমি খাবো না, আমি শুধু ব্রাউনিটা একটুখানি খাবো, আইসক্রিম বাইরে খাবেন। লাইভ মিউজিকটা মেন আকর্ষণ এখানে, অ্যাম্বিয়েন্সটা অনেক দিন পর, মানে অনেক দিন ধরে ইচ্ছা ছিল। চলো আমরা খাওয়া শুরু করি। আর এই এগ ফ্রাইড রাইস, চিকেন, আর মানে দুটো এগ ফ্রাইড রাইস, চিকেন আর ডেজার্ট আসবে ব্রাউনি উইথ আইসক্রিম।